ভাগ্য, কেরিয়ার এবং প্রেম সম্পর্কতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকারা মে মাসেতে। এই কথাটা আমি বলছি না, কিন্তু এই কথাটা বলছে গ্রহের গোচর অবস্থান। যেটা বলছে সেটাই আমি তুলে ধরবার চেষ্টা করছি। কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মে মাসেতে ঠিক কেমন থাকবে, কোন বিষয়তে পরিবর্তন বা স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত অনুযায়ীও মকর রাশির জাতক জাতিকারা কি কি বিশেষ ফল পেতে চলেছে সেই বিষয় তো আমি এখানে বিস্তারিত আলোচনা করব। শুধু ভিডিওটা কিন্তু দেখলে হবে না, সাথে কিন্তু অতি অবশ্যই এই মে মাসের জন্য বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে ফলো করাটা উচিত হবে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি এইটা অনুরোধ করব, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নাই বা নিজের রাশি সম্পর্কেও জানা নাই, নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওটি অতি অবশ্যই তোমরা দেখে নিতে পারো নিজের রাশি সম্পর্কে জানবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ করবো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে সম্পূর্ণ বিনামূল্যেতে দৈনিক রাশিফল সম্পর্কে জানতে পারা যাবে। গ্রহের গোচর অবস্থান অতি অবশ্যই কিন্তু জেনে রাখা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মে মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রবি এবং শুক্রদেব রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। কেতু গ্রহ রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মে মাসেতে সেগুলি হচ্ছে হিসেবে শুক্র গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে 14ই মে। রবি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। প্রথমে দেখে রাখবে যে স্বাস্থ্য কিরকম থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। মে মাসের 1 তারিখ থেকে রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকবে। রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। তাই একটা কথা বলা যেতে পারে যে শনিদেবের অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়। চন্দ্র রাশি অনুযায়ী শরীর স্বাস্থ্যের দিকে কোনো ধরনের সমস্যা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না মে মাসেতে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। মে মাসের 14 তারিখের পর থেকে কিন্তু সামান্য কিছু হেডেক লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু একটু খেয়াল রাখাটা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পূর্বে যে মানসিক অশান্তিগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে। মানসিক চিন্তা কিন্তু অনেকটাই কম থাকবে মে মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা কিন্তু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে এই মাসেতে এবং সেই দৌড়ঝাঁপের ফলেতে কিন্তু অনেক সময়তে শারীরিক অলসতা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে এবং শারীরিক চোট আঘাতের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে মে মাসের 19 তারিখ থেকে। পঞ্চম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়, যদিও 19 তারিখে আগে পর্যন্ত শুক্র গ্রহ শত্রু ঘরেতে গোচর অবস্থান করবে কিন্তু কেন্দ্রে গোচর অবস্থান করবে। তাই শুক্রের গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়। সারাটি মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু সুযোগ সুবিধা ভোগ করতে লাভ করা সম্ভব হবে এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বা হতে লক্ষ্য করা যাবে মে মাসের 10 তারিখ থেকে। কারণ কি, বুধ গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করবে, তাই যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীদের কাছে। তবে একটা কথা মনে রাখতে হবে বা বলা যেতে পারে যে যে সকল জাতক জাতিকা শিক্ষার বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চাইছে অথবা
কোনো অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণভাবে শুভ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসের 19 তারিখ থেকে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু সুযোগ সুবিধা লক্ষ্য করা যাবে, অথবা গুরুত্বপূর্ণ বিষয়তে কিন্তু অ্যাডমিশন নেওয়া বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করার দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো সুযোগ সুবিধা লাভ করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 14 তারিখ থেকে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকেতে খানিকটা কিন্তু গতানুগতিক লক্ষ্য করা যাচ্ছে, তবে মে মাসের 27 তারিখ থেকে বিশেষ কিছু উন্নতি বা পরিবর্তন অথবা শিক্ষার বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার বিষয়তে মনঃসংযমের অভাব কিন্তু প্রচন্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই মে মাসের বিশেষ করে বলবো যে 16 তারিখ থেকে কিন্তু অল্প বিস্তর পরিবর্তন লক্ষ্য করতে পারবে। যদি বড় কোনো অ্যাডমিশন নিতে হয় তাহলে বলবো যে অতি অবশ্যই 16ই মে থেকে 27শে মের মধ্যে কিন্তু অতি অবশ্যই নেওয়াটা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং মে মাসের 19 তারিখ থেকে শুক্র গ্রহ পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। সারাটি মাস কিন্তু রবি গ্রহ শুক্র গ্রহের সাথেই কিন্তু গোচর অবস্থান করছে। কম বেশি তোমার পার্টনারের মধ্যে একটু রাগ জেদ প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাবে, অর্থাৎ অ্যাটিটিউড এমন একটা বৃদ্ধি পাবে দেখবে যেটা কিন্তু তোমার কাছে অনেকটা দৃষ্টিকটু মনে হবে। তবে প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ নয় বা খারাপ যাবে না। একটা কথা বলা যেতে পারে, মে মাসে 19 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম সম্পর্ক তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। 19শে মের পর থেকে কিন্তু প্রেম সম্পর্কতে আরো বেশি কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। শুধুমাত্র নিজের ধৈর্য শক্তিকে একটু কন্ট্রোল করে চলতে হবে। অতি অবশ্যই যথাসম্ভব প্রেম সম্পর্কের দিকে কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের পার্টনারের মধ্যে কিন্তু একটু রাগ ও জেদ কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি লক্ষ্য করা যাবে। তোমার পার্টনারের মাথা গরমের জন্য খানিকটা কিন্তু সম্পর্কতে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু একটু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 19শে মে থেকে কিন্তু বেশ কিছু সম্পর্কতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি অথবা কাছে পিঠে কোথাও ভ্রমণ ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সামান্য কিছু কনফিউশন মাঝে মধ্যে নিজেদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্য খেয়াল রাখাটা উচিত হবে। অযথা কোনো ছোটখাটো সমস্যা সারাটি মাস সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই বিশেষ পরিমাণে খেয়াল রেখে চলাটা উচিত। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। বিবাহিত সম্পর্কের মধ্যে একটু বেশি কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে, কারণ কিন্তু সপ্তম ভাব কিন্তু পাপক গ্রহ দ্বারা পীড়িত আছে, যার ফলে মাঝে মধ্যেই কিন্তু অযথা সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে নিজেদের মধ্যে কিন্তু। তাই তালমিলের অভাব বিশেষ পরিমাণে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত। নক্ষত্রগত দিক থেকে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 14 তারিখ থেকে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু খানিকটা তালমিলের অভাব ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা কনফিউশনের শিকার হয়ে নিজেদের মধ্যে তালমিলের ভীষণ পরিমাণে অভাব ঘটতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই অত্যধিক পরিমাণে খেয়াল রাখাটা উচিত হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাটি কেমন কাটবে? রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। মে মাসের 10 তারিখ থেকে কেন্দ্রে অর্থাৎ চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি করছে কিন্তু মে মাসের 19 তারিখ পর্যন্ত। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভাগ্য এবং কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা। ভাগ্য ক্ষেত্র কিন্তু যথেষ্ট মজবুত লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো যে আমি যে মে মাসের 10 তারিখ থেকে, কারণ 9 তারিখ পর্যন্ত বুধ গ্রহ তৃতীয় ভাবেতে রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করছে, ফলে থেকে কিন্তু বেশ কিছু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। মে মাসের 10 তারিখ থেকে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে কিন্তু সেই সিদ্ধান্ত অতি অবশ্যই মে মাসের 10 তারিখ থেকে নেওয়াটা উচিত হবে। নতুন কিছু শুরু করবার জন্য
অথবা শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য বা বড় কোনো লগ্নি বা কোনো বড় কোনো চিন্তা ভাবনা করতে সেই বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে কিন্তু লক্ষ্য করা যাবে মে মাসের 10 তারিখ থেকে। তাই অতি অবশ্যই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 10 তারিখ থেকে বিশেষভাবে ভাগ্য নিজের সাথে পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মে মাসের 10 তারিখ থেকে কিন্তু কোনো জমি বাড়ি ক্রয়ের ক্ষেত্রেতে বা ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত কোনো ক্রয়ের ক্ষেত্রেতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে যদি কোনো প্রচেষ্টা থাকে। অতি অবশ্যই ভাগ্য ক্ষেত্রেতে সুখ বৃদ্ধি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে। মে মাসে যে কোনো লগ্নি করবার ব্যাপারেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো যে মে মাসের 10 তারিখ থেকে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য মধ্যম প্রকৃতির লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু চিন্তা কিন্তু সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় বা চিন্তাকে যদি ঠিকমতো করে যদি এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দৌড়ঝাঁপ কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে, কার্যেতে সফলতা সম্ভব যদি কিনা সঠিকভাবে কর্মেতে ফোকাস করা যায়। অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে বলবো যে দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে। দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকছে, তার ফলে কিন্তু কার্যক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সুবিধা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্ট কিছু উন্নতি বা গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ কিন্তু মে মাসেতে হতে চলেছে কর্মক্ষেত্রের জায়গাতে। তাই পদোন্নতি বা পদ পরিবর্তনের জন্য অথবা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার জন্য যে সকল জাতক জাতিকা কোনো ধরনের প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো যে মে মাসে 19 তারিখের পর থেকে অতি অবশ্যই সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকার কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে বা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রেতে সেই ধরনের কোনো ইন্টারভিউ আসা বা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি সারাটি মাস কিন্তু কম বেশি লক্ষ্য করা যাবে। তবে অতি অবশ্যই কিন্তু সেটা ঘরে বসে নয়, সঠিকভাবে প্রচেষ্টার মাধ্যমেতে এবং জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান থেকে অতি অবশ্যই। তবে যে সকল জাতক জাতিকা খেলাধুলার জাতীয় কাজের সাথে যুক্ত আছে অর্থাৎ কায়িক শ্রমের কাজের সাথে যুক্ত আছে সেই ধরনের জাতক জাতিকাদের কিন্তু কেরিয়ারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি ঘটতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা থাকে। নক্ষত্রগত দিক থেকে বলবো যে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা, বেকার যুবক যুবতীদের কর্মক্ষেত্রেতে কোনো উন্নতি হওয়া অথবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট কিছু উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে মে মাসের 14 তারিখের মধ্যে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই মাসে। অতএব মে মাসে 19 তারিখ থেকে আরো বেশি কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টি সঠিকভাবে উদ্যোগ নেওয়াটা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কার্যক্ষেত্রেতে দৌড়ঝাঁপ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, সঠিক প্রচেষ্টাতে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে ধনসম্পদ সঞ্চয় বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। আয়ের ব্যাপারেতে খানিকটা কিন্তু টেনশনে থাকতে লক্ষ্য করা যাচ্ছে, সামান্য কিছু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে অর্থনৈতিক বিষয়তে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে একাধিকবার সেই বিষয়তে বিবেচনা করে তারপরে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে 10 তারিখের আগে পর্যন্ত নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করা যেতে পারে এই মাসেতে, বা সেই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে কিন্তু এগোনো যেতে পারে মে মাসের 10 তারিখ থেকে। এবং কাস্টমারের সাথে কিন্তু অতি অবশ্যই সম্পর্ককে মধুর রাখা উচিত হবে, না হলে কিন্তু অযথা বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মকর রাশির জাতক জাতিকাদের মে মাসেতে, তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ আবার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব। ভিডিওটি যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এবং ভিডিওটা কিন্তু ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। তাতে কিন্তু আরো অনেক মকর রাশির জাতক জাতিকারা জানতে পারবে কোন কোন বিষয়তে সফলতা বা উন্নতি মাসের কোন সময়তে লক্ষ্য করা যেতে পারে। আবার আমি মনে করে দেবো যে যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদম বিনামূল্যে প্রতিদিনকার রাশিফল সম্পর্কে জানতে পারো। প্রতিদিন কিন্তু অতি অবশ্যই বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সুফল প্রাপ্তির লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো, সকলে মনস্কামনা পূর্ণ হোক।